নাহমাদুহু ওয়া নুসাল্লি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের এবং কাছের যেখানে বসে আমাকে দেখছেন এবং আমার এই লাইভটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত প্রিয় হাজিরিন, এখন পবিত্র মাহে রমজান মাস। প্রত্যেকজন আলিম উলামা এবং যারা ইসলামিক স্কলারশিপ আছেন এবং আল্লাহর ওলিদের খাদেম আছেন এবং আল্লাহর ওলি আছেন এবং সাধারণ মুসলিম হতে প্রত্যেকটা মানুষ চাই এই রমজান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করার জন্য। তদ্রূপ এই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময় মাস হিসাবে প্রত্যেকটা মানুষ চায় যে এই রমজান মাসে আমি একটু বেশি ইবাদত করি, আল্লাহ পাকের নৈকট্য লাভ করি। এটা প্রত্যেকটা মানুষ, এই জিনিসটাই প্রত্যেকটা মানুষের কল্যাণ থাকে। এই জন্য এই রমজান মাসে লাইভ করা বা এই রমজান মাসে লাইভে আসা একটা মুশকিল হয়ে যায়। তার ভিতর থেকে সময় করে সংক্ষিপ্ত আকার আমি একটি লাইভ নিয়ে আসছি। সংক্ষিপ্ত আকার আমি 2টি অথবা 3টি কথা বলবো এবং ওই কথাগুলোর উপর ব্যাখ্যা করে ইনশাল্লাহ আমি আমার লাইভটি শেষ করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। সর্বপ্রথম আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লক্ষ কোটি সালাম এবং দুরূদ পেশ করছি এবং তার সাথে সাথে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে সুস্থ রেখেছেন এবং হায়াতে তয়্যিবা দান করেছেন, এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং তার প্রিয় আউলিয়া কেরামগণ, আল্লাহ পাক যেন এই পবিত্র রিসালাতের অর্থাৎ আমলের সবগুলো লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে আল্লাহ পাক যেন এর সবটুকু তার সমস্ত আউলিয়া কেরাম এবং সাধারণ মুসলিম প্রত্যেকজন মুসলিম নারী সবার রওজা শরীফের উপর যেন এর সবটুকু ফুসাইয়া দেয়। তো সর্বপ্রথম আমি আপনাদের সামনে আলোচনা করব এই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময় একটি মাস। সম্মানিত প্রিয় সুধী, হাদিস শরীফের মধ্যে আছে এবং পবিত্র কোরআন শরীফে এই রমজান মাস নিয়ে অনেকগুলো আয়াত এবং অনেকগুলো হাদিস আল্লাহ পাক নিজে আমাদের জন্য বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এবং পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ ছিল তোমাদের পূর্ববর্তী যারা ছিল, অর্থাৎ আমাদের পিছনে যারা ছিল বাবা আদম হতে প্রত্যেকটা মানুষের উপরে রোজাকে আল্লাহ ফরজ করেছেন। কেন ফরজ করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন পরহেজগার এবং মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। আমার নৈকট্য অর্জন করতে পারো, নৈকট্য লাভ করতে পারো। অতএব ইমানদার যারা, তাদের উপরে রোজা ফরজ, তাদের এটা লক্ষ্য রাখতে হবে। আমরা বর্তমানে দেখা যায় অনেক আছে রোজা রাখি না, অনিচ্ছাকৃতভাবে বা ইচ্ছাকৃতভাবে। আমি সকলকে বলবো আপনি আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করুন। অনেকে বলে হুজুর আমরা ওষুধ খাই, গ্যাস দিই, বিভিন্ন সমস্যার কথা বলেন। আপনি যতটুকু পারেন আপনি চেষ্টা করেন এই রোজা রাখার জন্য, বাকিটা আল্লাহ পাক ইনশাল্লাহ তিনি দেখেন, তিনি তো আলিমুল গায়ব, তিনি তো সবকিছু জানেন, সবকিছু বুঝেন। অতএব আপনি চেষ্টা করেন, বাকিটা আমার আল্লাহ দেখবে। এবং বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ সহিহ বুখারীর হাদিস 8 নম্বর হাদিস, হাদিসের মধ্যে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুনিয়াল ইসলামে খামসিন আলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আসছে যে 5টি স্তম্ভ, অর্থাৎ ইসলামের মানার জন্য 5টি স্তম্ভ প্রত্যেকটা মুসলিমের মানতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ইরশাদ করেছেন।
এর মধ্যে এক নম্বরে হচ্ছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকার করা এবং তার ওয়াহদাহতের কোনো শরীক নাই এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় বান্দা এবং রাসূল। এবং ৫ ওয়াক্ত নামাজ ইকামিস সালাহ আদায় করতে হবে, এটা আমাদের উপর ফরজ। দ্বিতীয় নম্বরে আছে যাদের উপর জাকাত ফরজ, এই রমজান মাসে জাকাত দিতে চায় না। আজকাল রাস্তাঘাটে চলার সময়, গ্রামে চলার সময় অনেক কিছু কিন্তু দেখি, প্রত্যেকটা মানুষের মধ্যে অনেক মানুষ খুবই কষ্ট করে এই রমজান মাসে এমনিতে, অথচ যাদের সামর্থ্য আছে তারা কিন্তু সাহায্য সহযোগিতা করে না। তো এখানে বলা হয়েছে যে এইটাই জাকা, তারা যেন জাকাত আদায় করে। আল হাজ্জি, অর্থাৎ যে লোকগুলোর উপর ফরজ, মানে হজ ফরজ হয়েছে, তারা যেন হজ আদায় করে, কারণ হজ আদায় করতে হবে যাদের উপর হজ ফরজ হয়েছে। অসৌমি রমাদন, হাদিসের মধ্যে আসছে যে বুখারী শরীফের ৮ নম্বর হাদিস, আর অসংখ্য হাদিস আছে এর মধ্যে। সহিহ বুখারীর হাদিসটাই আমি ধরলাম আপনাদের সামনে, যে আল হাজ্জি অসৌমি রমাদন আও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে এই রমজান মাসের, এই রমাদান মাসের যে রোজাগুলো আছে এগুলো আমাদের উপর ফরজ করা হয়েছে। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে রোজা একটি স্তম্ভ। অতএব আমরা সবাই চেষ্টা করব এই রোজাগুলি পরিপূর্ণভাবে আদায় করার জন্য, এবং আমাদের আশপাশে যে মানুষগুলো আছে তাদেরকে রোজা রাখার জন্য আমরা সবাই উৎসাহ করব। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে চলার এবং এই রোজাগুলি সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আজকাল আমরা যে সমাজে বসবাস করি, যে গ্রামে বসবাস করি, যে দেশে বসবাস করি, যে পৃথিবীতে বসবাস করি, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষ কিন্তু আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সৃষ্টি করছি মানুষ যেন আমার ইবাদত করে, এবং প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করছি মানুষের খেদমত করার জন্য, মানুষের দাসত্ব করার জন্য। এটা ২৯ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করছি আমাদের ইবাদত করার জন্য। সূরা ৩ এর মধ্যে বলেন, সুম্মা রাদনাহু আসফালা সাফিলিন, তাদেরকে সৃষ্টি করছে আমার দাসত্ব করার জন্য, এবং প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করছে আমাদের খেদমত করার জন্য। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময় মাস। এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করব, এবং আমরা এক মুসলমান ভাই অন্য মুসলমানের উপকার করব। আচ্ছা, রাখো এখানে, তুমি থাকিও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাড়াতাড়ি আসো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন যে ইয়াকুম ওয়াজ-যন্না ফা ইন্নাজ-যন্না আকযাবুল হাদিস ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। এটাও বুখারী শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে পৃথিবীর মধ্যে এক মুসলমান অন্য মুসলমান ভাইয়ের সাথে মিলেমিশে থাকো, হিংসা করো না। ইয়াকুম ওয়াজ-যন্না ফা ইন্নাজ-যন্না আকযাবুল হাদিস, হিংসা করিও না, নিন্দা করিও না, মিলেমিশে থাকো। যে অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, পৃথিবীর মধ্যে তোমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই। অতএব ভাই ভাই। আরেকটা হাদিস আছে যে মান নাফাসা মুমিনিন মিন বুরকাতিন ইয়াউমাল কিয়ামা ওয়া মান ইয়াসসারা আলা মুসরিন ইয়াসসারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে অতক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হবেন না যতক্ষণ পর্যন্ত আপনার জন্য আপনি যা অর্থাৎ পছন্দ করবেন, এই জিনিসটা যদি আপনি আপনার ভাইয়ের জন্য, আপনার আপন মুসলিম ভাইয়ের জন্য পছন্দ না করেন, তাহলে কিন্তু হবে না। এই জন্য প্রিয় ভাই এবং যারা লাইভটি দেখছেন সকলকে আমি অনুরোধ করবো, এই রমজান মাস আমরা এক ভাই অন্য ভাইকে ভালোবাসবো, এক মুসলমান অন্য মুসলমানকে ভালোবাসবো, এক মুসলমান অন্য মুসলমানের জন্য দোয়া করব। এবং শেষ মাস একটি কথা বলে আমি শেষ করতে চাই, যেহেতু সময়ও বেশি নাই। আমরা আবার এই খতম তারাবি পড়ায়, কোরআন শরীফ পড়তে হয় বা খতম পড়তে হয়, তো একটু ব্যস্ততার মধ্যে আছি। তার মধ্যে আমি সংক্ষিপ্ত আকারে এই কথাগুলো মনে করলাম যে আপনাদেরকে বলা উচিত। অনেক হুজুর আছে এগুলা বলে না, এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলতেছি, আপনারা সবাই শুনবেন। আরেকটা হচ্ছে যে আমাদের অনেকের মা বাবা দুনিয়াতে নাই, যেমন আজকে আমি আপনাদের মতো এতিম। আমার বাবা
দুনিয়ার মধ্যে আজকে প্রায় 20 মাস পড়ছে, আব্বু আড়াল হয়ে গেছে। 8 আষাঢ় 23 জুন। তো দেখেন, আমরা সবাই যাদের বাবা মা দুনিয়াতে নাই, আমরা তাদের জন্য বেশি বেশি করে দোয়া করব এবং সুযোগ হলে রমজান মাসে গিয়ে আমরা একটু পবিত্র কবর শরীফ একটু জিয়ারত করে আসব। কারণ কবর শরীফ জিয়ারত করা এটা একটা নবীজির সুন্নাহ। আমরা কবর শরীফে গিয়ে আমরা জিয়ারত করব এবং মা বাবার জন্য আমরা বেশি বেশি দোয়া করব এবং আমরা যাতে আমাদের পরকালের কথা বেশি বেশি মনে আসে এদিকে আমরা লক্ষ্য রাখব। তো এটা যদি আমাদের পরিপূর্ণভাবে হয় তাহলে অনেক সুন্দর হবে এবং আমাদের জন্য কল্যাণ হবে। কারণ এই রমজান মাসে যদি আপনি কবর শরীফ জিয়ারত করেন তাহলে এটা আপনার জন্য একটা মঙ্গল হবে। কারণ নবীজি বলেন যে মান জিয়ারতুল কুবুর ফাজুরহা ওয়া ইয়াকুমুল আখিরা, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো এবং কবর জিয়ারত করলে পরকালের কথা মনে পড়বে। সুবহানাল্লাহ। অতএব আমরা কবর জিয়ারত করব, আমরা আমাদের মা বাবার জন্য বেশি বেশি দোয়া করব। আজকে দেখেন যার বাবা নেই সে বুঝে কত কষ্টে বাবা হারানো, যার মা নাই সে জানে যে মা হারানো কত বেদনা। অতএব আমরা আমাদের মা বাবার জন্য বেশি বেশি দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সংক্ষিপ্ত কথাগুলোর উপর আমল করার এবং বোঝার তৌফিক দান করুন এবং এই পবিত্র রোজা, ইফতার, সাহারি এবং যে আমলগুলো করলে আল্লাহ পাক সন্তুষ্ট থাকবে, পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত। একটা হাদিস আছে আল ইবাদাতুত তিলাওয়াতুল কোরআন, বলা হয়েছে যে কোরআন শরীফ তেলাওয়াত করা উত্তম একটি কাজ। সুবহানাল্লাহ। অতএব এই কাজগুলো আমরা বেশি বেশি করব। আল্লাহ পাক যেন আমাদের উপর খুশি থাকেন, সন্তুষ্ট থাকেন এবং তার প্রিয় আউলিয়া কেরাম যতজন আছে প্রত্যেকজন আউলিয়া কেরামদেরকে আমরা ভালোবাসবো, তাদের উসিলা নিয়ে আমরা দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক এবং এই সংক্ষিপ্ত কথাগুলোর উপর আমল করার বোঝার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।